খেয়াল করুন আমার এখানে একটি বিগ ডেটা শিট আছে। আমি যদি একদম নিচের দিকে যাই দেখেন 8704 নাম্বার পর্যন্ত সিরিয়াল আছে, অর্থাৎ অনেকগুলা রো কিন্তু আমার এখানে রয়েছে। এখন এখানে কিছু ট্র্যাকিং নাম্বার রয়েছে, যে ট্র্যাকিং নাম্বারগুলোর ভিতরে অনেকগুলো ডুপ্লিকেট রয়েছে, অর্থাৎ একই ট্র্যাকিং নাম্বার 5 বার বা 7 বার রয়েছে। ধরুন এইটা একটা কাজ, এই কাজগুলো আপনি কাউকে ভাগ করে দিবেন এবং একই ট্র্যাকিং নাম্বার যদি 5 বার 7 বার থাকে সেক্ষেত্রে আপনি ওইটার জন্য ভাগ করতে খুব অসুবিধায় পড়ছেন। অর্থাৎ আপনি চান যে ট্র্যাকিং নাম্বারটা 7 বার আছে সেটা যেন 1 2 3 4 5 6 7 করে কাউন্ট না হয়, একবারই কাউন্ট হয়। তো ডুপ্লিকেট ভ্যালু সিলেক্ট করার জন্য আমরা ট্র্যাকিং নাম্বারের প্রথম সেলটার উপরে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করব, তাহলে একদম নিচ পর্যন্ত আমার ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। আমরা হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেল রুলস থেকে ডুপ্লিকেট ভ্যালু এখানটাতে ওকের উপরে ক্লিক করব। এখন যদি আমি একদম উপর দিকে চলে যাই, খেয়াল করুন আমার এখানে অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু কিন্তু আছে। কিন্তু এখানে কথা হচ্ছে এই ডুপ্লিকেট ভ্যালু কিন্তু সবসময় সিরিয়াল অনুযায়ী থাকবে এমন কিন্তু না। যেমন দেখেন এখানে 68 নাম্বার একটা ভ্যালু আছে যেটাও কিন্তু ডুপ্লিকেট, কিন্তু এই সিরিয়াল অনুযায়ী কিন্তু নেই। তাহলে সিরিয়াল অনুযায়ী আমি কিভাবে করব? এটার জন্য আমি এই টোটাল ডেটাটা এখান থেকে আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারোকে প্রেস করে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আমরা যাব সর্টে, সর্ট থেকে যাব কাস্টম সর্টে। এখন আমি ট্র্যাকিং নাম্বার অনুযায়ী যেহেতু সর্ট করতে চাই, এই সর্ট করব মাই ডাটা হ্যাজ হেডার্স, এখানে টিক চিহ্ন থাকতে হবে, তাহলে আমার এইগুলা দেখাবে। হ্যাঁ, আমি স্মলেস্ট টু লার্জেস্ট করলাম, ওকে দিলাম, তাহলে আমার ডেটা দেখেন সর্ট হয়ে গেল। এবং এই যে একদম সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখেন এখানে 68 দুইটা আছে, 84 ঘর কোনগুলো আছে, অর্থাৎ উল্টা পাল্টা থাকলে খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। এখন যদি আমি এইটা সিরিয়াল নাম্বার ট্র্যাডিশনালি দেই, দেখেন 1 2 দিয়ে যদি নিচ পর্যন্ত টান দেয় তাহলে দেখেন এইগুলার জন্য কিন্তু আপনার অনেকগুলা সিরিয়াল পড়ে যাচ্ছে। তার মানে আমি আসলে এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে আমার ইউনিক ভ্যালু আসলে কতগুলো আছে। যেহেতু এই কাজটা আমি কাউকে ভাগ করে দিব, এই সবগুলোর জন্য তাকে একটা কাজ করলেই হবে, কিন্তু আলাদা আলাদা ঘরে ধরুন কোনো ডাটা বসাতে হবে। তো সেক্ষেত্রে আমি চাই যে এই সবগুলা মিলিয়ে সে একবারই কাউন্ট করবে। তাহলে আমি কাজটি কিভাবে করব? দেখেন সেটার জন্য আমরা সেই অ্যামেজিং ইফ ফর্মুলা ইউজ করব। ইফ ফর্মুলা কিন্তু একটি দারুণ ফর্মুলা। আপনি যদি আমার চ্যানেলে যান, আপনি আমার চ্যানেলে গেলে দেখবেন যে ইফ ফর্মুলা রিলেটেড আমি একটি ভিডিও আপলোড করেছি। এই ফর্মুলাটার ভিডিওটা দেখলে আপনার ইফ ফর্মুলার মুখস্থ করতে হবে না, আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা শিটে ফেরত যাই। তো আমরা প্রথমে এখানে একটি সিরিয়াল নাম্বার দিব অন, দেওয়ার পরে ইকুয়াল দিব। তো আমি এখানে ইফ ফর্মুলা দিব, দেওয়ার পরে লিখব এই সেল ইকুয়াল যদি এই সেল হয়, অর্থাৎ এই সেল সমান সমান যদি এই সেল হয়, তাহলে আমার সিরিয়াল নাম্বার আগেরটাই থাকবে, ঠিক আছে? আর যদি তা না হয় তাহলে আমার সিরিয়াল নাম্বার আগের সাথে 1 যোগ হবে, প্লাস 1 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন আমি কি বলছি যে ইফ এই সেল সমান যদি এই সেল হয় তাহলে আমার আগের সিরিয়ালই থাকবে, আর যদি তা না হয় তাহলে তার সাথে 1 যোগ হবে। আমি ইন্টার দিলাম, দেখেন এইটাও কিন্তু 1 থাকলো, কারণ এই দুইটা মিলিয়েই কিন্তু আসলে আমার একটা সিরিয়াল নাম্বার। এখন আমি এই নিচের এইটার উপরে ক্লিক করে আমি যদি এই কর্নারে ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই যে 1 2 এই পর্যন্ত কিন্তু 7, দেখছেন? এখানে দেখেন এইগুলা সব মিলিয়ে কিন্তু 8, এবং এখানে এটা 9। আবার এইগুলা যেহেতু ডুপ্লিকেট ভ্যালু, এইগুলা সব মিলিয়ে যে পর্যন্ত ডুপ্লিকেট আছে দেখেন এই যে 120, এইগুলা মিলে হচ্ছে 10। এরপরে এইগুলা মিলিয়ে কিন্তু এই যে দেখেন এখানে এই পর্যন্ত 11, এখানে 12, এইভাবে সে কাউন্ট করছে। এখন যদি আমরা নিচে যাই একদম, তাহলে খেয়াল করেন আমার টোটাল এখানে রো আছে 8704টি, কিন্তু ইউনিক আছে হচ্ছে 2910টি। বিষয়টা কিন্তু দারুণ। জাস্ট একদম ইফের একটা বেসিক ফর্মুলা ব্যবহার করে আমরা এই কাজটি করে নিতে পারলাম। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।